আসসালামু আলাইকুম। আমরা 17তম শিক্ষক নিবন্ধনের এইমাত্র ভাইবা দিয়ে এসেছেন, আরেকজন প্রার্থী পেয়েছি। আপনি একটু আপনার প্রশ্নগুলো আমাদের সাথে শেয়ার করবেন। প্রথমেই সালাম দিয়ে ভেতরে ঢুকলাম, ঢোকার পরে বসার জন্য অনুমতি চাইলাম। ওনারা বসার অনুমতি দিলেন। এরপরে জিজ্ঞেস করলেন আপনার নাম কি, বললাম মোহাম্মদ জালালউদ্দিন। এরপর জিজ্ঞেস করলেন আপনার বাড়ি কোথায়, বললাম টাঙ্গাইল। এরপর জিজ্ঞেস করলেন টাঙ্গাইল কোথায়, বললাম দেলদর থানা, এলাসিন ইউনিয়ন, মুশিরা গ্রাম। এরপর জিজ্ঞেস করলেন কোথায় পড়াশোনা করেছেন, বললাম দাখিল এবং আলিম সাদেরিপাড়া কেএস আলিম মাদ্রাসা দেলদুয়ার থেকে পড়াশোনা করেছি এবং অনার্স এবং মাস্টার্স পড়াশোনা করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। এরপর জিজ্ঞেস করলেন আপনি কোন ডিপার্টমেন্টে পড়েছেন, বললাম দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ। এরপর জিজ্ঞেস করলেন দাওয়ার চেয়ারম্যানকে, বললাম ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ। এরপর জিজ্ঞেস করলেন যে এই কোরআনের আরিফিল কোরআনা মা কলাল আল্লামা জিওয়ান মোল্লা জিওয়ান, উনি এই কোরআনের সংজ্ঞা কী বলেছেন। তখন বললাম যে আল কোরআন ওয়াল মুনাজ্জাল আল্লাহ রসুল আল মাকতুব ফিল মাসাহিফি আল মানকুর আনহু নাকলাল মুতাওয়াতির বিলা শুবহাতিন। এরপরে জিজ্ঞেস করলেন যে খাস কাকে বলে। খাস আমি আমার মতো করে বললাম, তবে উনি আরবি একটা সঙ্গে আল খাস ওয়া মা বুজিয়া লিমানান মুফরাদিন লিয়ানফরাদ, এরকম একটা সংজ্ঞা বললেন। এরপরে জিজ্ঞেস করলেন যে মতন অনুসারে হাদিস কয় প্রকার, বললাম যে মতন অনুসারে হাদিস 3 প্রকার, মারফু, মাকতু এবং মাউকুফ 3টা। এরপরে বললেন যে এই মারফু হাদিস কাকে বলে, বললাম যে হাদিসের সনদ সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে তাকে এই মারফু হাদিস বলে। এরপর বললো যে মতন কাকে বলে, সনদ কাকে বলে। সনদ বললাম যে হাদিস বর্ণনার যে ধারাবাহিকতা, যে রাবি থাকেন সেটাই হলো সনদ। এরপর বললেন যে আলামত মোজারে কয়টি, বললাম যে আলামত মোজারে 4টি। বললো কি কি, বললাম যে আলিফ তাইয়ান। বললো যে ঠিক আছে এখন আসতে পারেন। পরে সালাম দিয়ে বেরিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। পরবর্তী যারা ভাইবা দিতে আসবে ওনাদের কোন বিষয়ের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে? আসলেই ভাইবা কাকে যে কি ধরবে এটা বলা যায় না, তবে সাবজেক্ট ভিত্তিক একটু প্রশ্ন করে, তবে খুব ডিপলি কোনো প্রশ্ন করে না, খুব সহজেই যেগুলো সচরাচর আসার মতো ধরার মতো, খুব গভীরে যে প্রশ্ন করবে বিষয়টা এমন না। খুব প্রাথমিক যে জ্ঞানগুলো আছে প্রত্যেকটা বিষয়ের, ওই জ্ঞানগুলো মোটামুটি বললে আশা করা যায় ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবং স্যাররা মানে খুব আন্তরিক, যে সে যেন প্রশ্নটা পারে, একটু ঠেকে গেলেও তাকে একটু আগিয়ে দিচ্ছে, মানে স্যাররা খুব আন্তরিক। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, সবাইকে এতটুকু থাকবে যে সবার প্রতি আমাদের একটা ভালোবাসা আন্তরিকতা থাকবে, যেখানে ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে ভিতরে যাওয়া এবং মনের উপর একটা স্থির রাখা যে না আল্লাহ তাআলা আমাকে অবশ্যই নুসরত করবেন। মেন্টালি স্ট্রং থাকতে হবে। হ্যাঁ, এটাই মেন্টালি ভাবে খুব ফ্রেশ থাকতে হবে এবং স্বাভাবিক থাকতে হবে। উনি একজন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টার মানের স্টুডেন্ট বলা যায়। ওনার ভাইবা অত্যন্ত ভালো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে সর্বোপরি সবার জন্য শুভকামনা রইল, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।